হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকাল থেকে বলতে এখন বাজে হচ্ছে 9টা। আমি সকালে জল খাবার দিয়ে ব্লগটা শুরু করেছি। এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, মায়ের পুজো করছে। মা পুজো শেষ হয়নি, মানে নিত্য সেবা পুজো যেটা মা প্রতিদিন করে সে পুজো এখনও করছে। আর এদিকে আমি কী করলাম বলো তো? আর বলো না, ঘুগনি এই গরমে কেউ খায় বলো? তোমরা দেখে ভাববে তো পাগল হয়ে গেছে। আমি যে পাগলের না, জানো তো, মটরগুলো এনে রেখেছে প্রচুর হারে, কী বলতো, পোকা লেগে গেছে। আমি সেদিন আগের দিন রোদে দিয়ে ভালো করে পোকাগুলো ছাড়িয়ে আমি দেখলাম এ আর রাখা যাবে না, ওই জন্য ঘুগনিটা সকালের আজকে জলখাবারে করে ফেললাম। আর আমি না ঘুগনি অতটা পছন্দ করি না। ঘুগনি দিয়ে অনেকে মুড়ি খেতে ভালোবাসে, আমার ঘুগনিটা ভালো লাগে শুধু খেতে, বেশ লঙ্কা পেঁয়াজ কুচিয়ে খাবো, খেতে হেব্বি লাগে। আর এদিকে ঘুগনিটা চাপিয়ে দিয়ে চলে এলাম। কী বলো তো, এমনি সকালের কাজ হয়ে গেছে, একটু কাচাকুচি বাকি আছে। বিছানার চাদরটা, আর গরমে দুদিন অন্তর চাদর না কাচতে হচ্ছেই না। আর আমি মানে অন্যার একটা চাদর আমি আর পাতলাম না। এদিকে দেখো আমার ছেলে সারাদিন ধরে খেলা দেখছে, যে হাইলাইটগুলো হয় সেইগুলো দেখছে। কি পাগলের পাল্লায় দেখছি, একটা খেলা ভীষণ ভালোবাসে। যাই হচ্ছে, যে যেটা ভালোবাসে বলো। আর আমি এদিকে একটু শোকেসটা মুছে নিলাম, হালকা পাতলার উপর দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ কতদিন পর ভাবছি ঘর ছাড়বো, এখন আর ভেবে উঠে কাজ করতে পারছি না গরমের জন্য বলো। আর কি প্রচণ্ড হারে গরম পড়েছে, তোমরা তো বুঝতেই পারছো। আর এদিকে আমার ঘুগনিটা হয়ে গেল, ঢেলে নিলাম, দিয়ে ভালো করে কড়াইটা চেঁচে পরিষ্কার করে নিয়ে কি করব বলো তো? আজকে সকালের জলখাবারটা হবে লুচি, আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আর হচ্ছে ঘুগনি। আর কিছু নয়, এই সাদা সিম্পল খাবার আজকে সকালের জলখাবার। আজকে আর মুড়ি খাবো না। আমাদের তো এখানে জানোই তো মুড়ি খাওয়া, আর না হলে আমি মুড়িটা খুব একটা পছন্দ করি না। আমি একদিন এই লুচি, রুটি, পরোটা, তারপরে বাটার দিয়ে পরোটা এইসব খাই। আবার একদিন আবার ভিজে ভাতও খেতে ভালোবাসি। আমার খাওয়ার কোনো বিচার নেই, যা দেবে তাই খাবো, মানে নষ্ট না হলেই চললো, মানে খাওয়া যেতে পারলে আমি সেই জিনিসটা খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আর এদিকে দেখো আমি খাবারটা রেখে গেছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এলাম, চালে জলে করে একবারে গ্যাসের ওপর দিয়ে এলাম। আর এদিকে আমি খেতে বসে গেছি। এদিকে নিচে কিন্তু ছেলে খাচ্ছে, আর আমাদের ডাইনিং টেবিলে বসে আমার ছেলে খায়নি, কারণ ডাইনিং টেবিলে বসলে টিভিটা দেখতে পারবে না, ওই কারণে মা আর ছেলে নিচে খাচ্ছে, আর আমি এখানটায় বসে পড়লাম। আমি আর নিচে বসলাম না, এখানে ঝটপট খেয়ে দিয়ে, কারণ ভাত বসিয়ে দিয়ে এসছে, এদিকে তরকারি কাটা হয়নি। আর এদিকে সেই চাদর যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কাচা হয়নি, জানো না, অনেক কাজ পড়ে এখনও। আর এই যা গরম পড়ছে, সকালবেলা যদি হুড়োতাড়া করে কাজ না সারতে পারো তাহলে আর মানে চিরে 22 ফিট, মানে আমার কলতলার মনে হয় 12টা বাজলেই রোদ চলে আসে, সূর্য মামা ঘুরে যায়, তখন আর ছাওয়াটা ঠিক থাকে না। রোদের আর তাপ কেমন বলো, যতই ছাতো রোদের একটা তাপ তো আছে বলো, এই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি। আর এদিকে সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আর বলতে একটা ঘরের তো আমাদের সবসময় ব্যবহার হয়, আর ঠাকুর ঘরের যে খাটটা সেটা হচ্ছে সেরকম ব্যবহার হয় না বলে কাচিনি, একবারে ঘর ছাড়ার সময় একবারে কেচে ধুয়ে দেবো, কারণ ওই ঘরে কেউ থাকেও না, কিছুই না, আমার ছেলের স্যার যেটুকুনি পড়াতে আসে সেটুকুনি, না হলে ওখানে আর সেরকম কিছু থাকা হয় না। আর এদিকে মানে বালিশের উষারগুলো আর ঝাড়নগুলো সমস্তটা আমি মানে ঘেরে মিলে দিয়ে এসেছি পাঁচিলে, আর দিয়ে চাদরটা উঠোনে মেলে দিলাম। আর উঠোনে এখানটায় রোদ নেই, কিন্তু শুকিয়ে যাবে, জানো তো, শুকিয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে, জানো তো চাদরটা। আর এদিকে ভাতটা নামিয়ে নিলাম, আর এদিকে আজকে করব হালকা পাতলা। এখন আমার পুরো আদা ছাড়াই সাধারণত বলতে পারো তরকারি করছি, কিন্তু আজকে যেহেতু আমি ঘুগনিতে একটু মশলা দিয়েছি, ওই কারণে আদাটা আমি একটু বেটে রেখেছিলাম বেশি করে, 1 ফোঁটা, মানে বেশি বলতে যে গাদা সেটা নয়, পরিমাণে কম। আদাটা জাস্ট আজকে তরকারিতে পড়বে অনেক দিন পর, নাহলে এখন আর আদা আমার ব্যবহারই চলছে না, শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দিয়ে আমার মাছের ঝোল হচ্ছে, সমস্ত কিছু। মাংসটা হচ্ছে না, মাংসটা গরমে আমার এখন কমই রান্না হচ্ছে, মাছের ঝোলটাই বেশি হচ্ছে, আর এই সোয়াবিনের তরকারিটা বেশি হচ্ছে, জানো না কীভাবে, একদম খেতে ভালো লাগছে না, মাংস তো খেতেই ভালো লাগছে না, মাছও খুব একটা ভালো লাগছে না। আর রান্না করতে করতে দেখো আমার ছেলের কাণ্ড করেছিল, আমার ছেলেই এই শরবতটা মানে সমস্ত কিছু দিয়েছিল, আর মেশাতে তো পারবে না, কারণ আমি একটু ঘেটে ঘুটে দিয়ে সব গ্লাসে গ্লাসে ঢেলে দিলাম, আর আমি একটু খেলাম, একটু বরফ দিয়ে খেলাম, মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আবার মানে আমাকে বলছে কেমন লাগছে বলে, না ঠান্ডাটা ভালোই লাগছে। আর এদিকে দেখো নকল ফুলে দেখো কি সুন্দর প্রজাপতি বসেছে, কি ভাল লাগছে বলো। আর ফুলটা দেখতেই সুন্দর, মানে দূর থেকে দেখলে মনে হবে আসল টাটকা সূর্যমুখী, কে আর বলবে বলো প্লাস্টিকের ফুল। যাই হোক, এদিকে আমার দেখো সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। আর আজকে কি বলো তো, রান্না করেছি শুধু একটা তরকারি নয়, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একবারে খাবার সময় শেয়ার করব।
রান্না আজকে হয়েছে, তোমাদের দেখাবো খাবার সময়। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটাই, কারণ গরমে আজকে না একদম ভালো লাগছিল না। আর কোন দিন শরীরটা ভালো থাকে বলো, এই গরমে রাতে ঘুম হচ্ছে না, ওই কারণে একদমই শরীরটা ভালো লাগছে না। যে হাতে যন্ত্রণা পায়ে যন্ত্রণা সেসব নয়, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আর এদিকে গ্যাসটা হালকা করে মুছে নিলাম, আজকে গ্যাসটা সেরকম নোংরা হয়নি, যে একটু মুছে পরিষ্কার করে নিলাম। এঁটো বলতে তো থাকি, যে এঁটোটা মুছে নিলাম, দিয়ে এদিকে কড়াই বাসন মেজে চলে আসবো। আর চলে আসা বলতে কি বলো তো, স্নানটা করতেই বাকি আছে। দিয়ে দেখলাম স্নানটা করার আগে মা বললো তুমি ঘরটা ঝাড় দিয়ে যাও, তুমি প্রচুর ঘেমে গেছো আর ঘরটা মুছতে হবে না, আমি একবার মুছে দিচ্ছি, তুমি ঝাড়টা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। আমি এই জন্য ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঝটপট চান করতে যাবো। আর এদিকে না আমার জল তোলা হয়ে গেছে, তোমরা পাশে দেখতেই পাচ্ছ, জল তুলে ওড়নাটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি মানে সোয়াবিনের তরকারিটা করতে করতে অনেক কিছু করেছি, একটু নিজের ওইসব জল টল তুলে হাঁপিয়ে গেছিলাম বলে শরবতটা হয়েছে। আর আমার ছেলে দেখেছে, ওই জন্য আবার নিজে করেছে, নিজে সব মিশিয়েছে, করতে তো আর পারছে না। আমি একটু ভালো ওর মধ্যে লেবু টেবু কেটে আবার দিয়ে ঠিকঠাক করে টেস্ট করে শরবতটা সবাই মিলে খেলাম। এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, আর দিকে ঝাড় দিয়ে বললাম না স্নান করতে যাবো, দেখো স্নান করে একটুখানি সিঁদুরের টিপ করে নিলাম। আমি বেশি কোনো ক্রিম ইউজ করি না, তোমরা দেখেছো আমার সাজগোজ খুবই কম। আর এদিকে দেখো আমি বললাম রান্না আজকে করেছি, আলু উচ্ছে ভাতে মেখেছি, আর হচ্ছে এটা হচ্ছে আলু পটল সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে তোমার আমের চাটনি, আর হচ্ছে মাছ ভাজা। আজকে বললাম না অল্প রান্নাই করেছি, ওই জন্য তোমাদের সঙ্গে দেখলাম এগুলো শেয়ার করতে হবে না, থাকে এগুলো তোমরা প্রতিদিনই প্রায় দেখছো, ওই কারণে একটা রান্নাই তোমাদের সঙ্গে সয়াবিনের তরকারিটাই শেয়ার করেছি। তা দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, শুয়ে একটুখানি শুয়েছি। আর এদিকে ছেলে পড়তে যাবে, তার আগে উঠেছি হচ্ছে তোমার এই এখনই উঠলাম জানো, তখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে 5টাই বাজবে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। আর দেখো বরফগুলো তখন তো বরফ বার করে নিয়েছিল, আর আমার কী বলো তো এই একটা ট্রেই আছে, মানে আর দুটো ট্রে ভেঙে ফেলেছে, এরকম বরফ বার করতে করতে না ভেঙে গেছে। আর ওই কারণে 3 গ্লাস জল দিয়ে দিলাম, আর হচ্ছে এরকম 1 গ্লাস দই ছিল, সেই দইটা দিয়ে বরফ দিয়ে, আর জলটাও ফ্রিজের ঠান্ডা জলই, বরফটা যেহেতু কম ওই জন্য ফ্রিজে 1 বোতল ঠান্ডা জল ছিল, এটা দিয়েই করছি। আর এদিকে একটুখানি ভাজা নুন, মানে কাঁচা নুন শাশুড়ি মা খায় না, খাওয়া বারণ আছে ডাক্তার, জন্য মানে 1 কোটে ভাজা ছিল, আর একটু বিট লবণ দিয়ে দিলাম, আর একটু জিরে ভেজে গুঁড়ো করে রাখা থাকে গোটোর ভেতরে, ওই একটু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল দই লস্যি। মানে পেট ঠান্ডাও হবে, মন ঠান্ডাও হবে, সবই। মানে গরমে যত ঠান্ডা খাওয়া যায় তত ভালো লাগছে, কিন্তু ঠান্ডাটা খাওয়াও বলো ভালো নয়, শরীরের পক্ষে তো ক্ষতি বটে, কিন্তু কী করবো বলো, এই গরমে তো থাকাও যাচ্ছে না। ব্যাস ঢেলে ফেললাম, আর আমারটা আমি বাটিতে রেখে দিলাম, আর একটা গ্লাস আনতে হবে। ওপরে আরেকটু করে জিরে ভাজা, মানে জিরে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর শাশুড়ি মা বললো আমারটাই আর দিও না, একবার তো দিয়েছো, আমার ছেলেরটাই দিয়ে দিলাম, আর আমি একটু দিয়ে ঘেটে খেয়ে নিলাম। খেতে কিন্তু হেভি হয়েছিল জানো না, গরমে বেশ ভালোও লাগে দই লস্যি খেতে। এই দেখো খাচ্ছি। আর আমারটা কী হয়েছে বলো তো, বাটির তলা নিতে একটু দইটা বেশ মোটা করে পড়েছিল, ওই কারণে আমার ছেলে বলছে কী ব্যাপার হলো বলো তো, তোমার অনেকটা দই আছে, মানে দইটা তলাতে না ভালো করে একটু গোলাতে পারিনি, সেটা ছিল আমি ঘেটে খেয়ে নিচ্ছি। আর এই দেখো বিকেলে কাজকর্ম সেরে চলে এলাম সন্ধ্যের টিফিনে, দেখো দুধটা ছিল, ছানা কেটেছি, আর এদিকে চা করছি, দুধ চা করছি। সেই যে সকালে 2টো লুচি ছিল না, আমার আবার এই সব খেতে খুব ভালো লাগে, এই যে সহ্য করার ক্ষমতা নেই জানো না, পেটে ব্যথা শুরু হয়ে যাবে, গ্যাস হবে এইসব, কিন্তু খাওয়াটা আমার চাই বন্ধুরা। দেখো চা করে নিয়েছি আমুল দুধ দিয়ে, আর বিস্কুট, আর 2টো লুচি নিলাম, এদিকে ছানা কেটে রেখে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।